আসসালামু আলাইকুম। মসজিদের নববীতে ফজরের নামাজের পরে হাঁটাহাঁটি করতেছি। আজকে খুব ইন্টারেস্টিং কিছু জিনিস শেয়ার করি, যেটা আমি নিজে করছি। সেটা হলো, ধরেন মাত্র 1 লাখ টাকাতেও উমরা করা সম্ভব, বা কখনো কখনো তারও কমে সম্ভব। কিভাবে সেটা বলি। আম, আমাদের তো অনেকের ভয় থাকে যে মুআল্লিম ছাড়া যাওয়া যাবে না, প্যাকেজেই নিতে হবে, অনেক রকম ইয়ে থাকে, বা অনেকে জানেনও যে না, প্যাকেজ ছাড়াও যাওয়া যায়। কিন্তু কিভাবে সেটা হয়, ধরেন আমি চেষ্টা করছি, ওই জিনিসটা ধরেন শেয়ার করব। যেই পদ্ধতিটা বলবো সেটা বয়স্কদের জন্য না, এবং যারা একা আসতে চান, বয়স কম আছে, কষ্ট সহ্য করতে পারবেন, শুধু তাদের জন্য। অন্যরা এটা ফলো করলে কোনো লাভ নেই, ফলো করারও দরকার নেই। এখানে আমাদের নবীজি শুয়ে আছেন, আপনারা সালাম দিতে পারেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই যে মূল গেট, ওদিক দিয়ে যায়, ভিড় দাঁড়ায় আছে, এই ভিড় কাটে আর কি। ভিতরে খালি হইলে তখন লোক টান দেয় আস্তে আস্তে। তো যেটা বলতেছিলাম, যে যুবকদের জন্যই শুধু, বয়স্করা পরিবার এরকম করে আসতে যায় না, তাহলে ওইটা করতে পারবেন না, কারণ এটা খুবই ইন্টেন্স, খুবই কষ্টদায়ক। আমার জন্য এটা করার কারণ ছিল, আমার মানে ওই লেভেলের টাকা ছিল না, 1,40,000, 1,20,000। আমি চাইছিলাম যে ঠিক আছে, আমি তো যাইতে পারতাম, কিন্তু একটু চ্যালেঞ্জ নেই, চেষ্টা করি একা একা সম্ভব কিনা। গুগলে সার্চ করলাম, দেখলাম যে না, একা একা করা যায়, মোয়াল্লেম লাগে তা না। আমরা অনেকেই চেষ্টা করি, ইচ্ছা করি যে যাব, কিন্তু আসতে পারি না নানা কারণে। আবার অনেকের চেষ্টা বা ইচ্ছাটাও ওই রকম হয় না, যে আচ্ছা ঠিক আছে, সুযোগ হলে যাব। আল্লাহ তাআলার কাছে আপনি সুযোগ মানে চাইবেন যখন, তখন আল্লাহ তাআলা দিবে। ধরেন এই যে নবী এখানে শুয়ে আছে, আপনি সামনে ঘুরতেছেন, আপনার নবীর এত কাছে, এই সুযোগ আপনি মিস করবেন কেন? আপনি যেভাবে মনে চাইবে সেইভাবে চেষ্টাও করতে হবে। আপনি মন চাইলেন, নিয়ত রাখলেন, কিন্তু চেষ্টা করলেন না, আল্লাহ তাআলা কখনোই সহজ করবে না। চেষ্টা করলে আপনার স্বল্প টাকাতেও সহজ করে দিবে, দেখবেন ব্যবস্থা হয়ে যাবে। আমি এইবার রোজায় যে আসছি, আমার ইচ্ছা ছিল গত রোজা থেকে যে আমি রোজায় যাব, রমজানে উমরা করতে যাব। তো চেষ্টা করতে করতে করতে, ইচ্ছা রাখতে রাখতে এই রোজাতেই সম্ভব হয়েছে। কারণ আমাদের তো চাকরি যারা করি, তাদের তো কোনো ছুটিই থাকে না। তো রোজায় ছুটি পাওয়া খুবই মানে কঠিন ব্যাপার। সেই জিনিসটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে, যদি আমি নিয়ত আর চেষ্টা করার কারণে। আপনারা নিয়ত রাখলেন কিন্তু চেষ্টা করলেন না ওইভাবে, তাইলে হবে না। আচ্ছা, সংক্ষেপে যেটা বলতে চাইতেছি সেটা হলো, ভিসা, টিকিট, এই দুইটা করলেই উমরা করা যায়। এবং না, নট নেসেসারি যে আপনি 15 দিন উমরা করতে হবে, আপনি 3-4 এমন সময় নিয়েও উমরা করতে পারেন। কারণ এখন ইচ্ছা হইলো যে আমি উমরা করবো একা, হ্যাঁ, ধরেন 1,খানেক, 1,10,000 এমন টাকা আছে, আপনি করে যেতে পারেন। কারো সময় কম, তারা আর কি সপ্তাহের মধ্যে করে যেতে পারেন। সেটা কিভাবে করবেন, ধরেন 2022 সালে আমার আব্বা আম্মারা যখন গেছিলো, এক মোয়াল্লেম টিকিট কেটে দিছে। আমি ওই টিকিটটা সার্চ করে দেখি, মদিনা টু ঢাকা রিটার্ন টিকিট মাত্র 22,000 টাকা ছিল। এই যে কিছুদিন পরে, এই বছরেই একটা অফার মনে হয় আসছে, ঢাকা বাংলাদেশ বিমান, বাংলাদেশ এয়ারলাইন্সের 40,000 টাকা ঢাকা জেদ্দা, এরকম ট্রানজিট না ডিরেক্ট ফ্লাইট জন্য এরকম অফার চলতেছে। যদি এই অফারগুলা বাইরে পাওয়াই যায় না, নিজে সার্চ করে খুঁজে অনেক সময় পাওয়া যায়। সেটা আপনি যদি পাওয়া যান, 2 মাস আগে থেকে সার্চ করলে, তো এইরকম পাওয়া গেলে ওইটা টিকিট কেটে রাখবেন নিজে নিজে, অথবা কোনো মোয়াল্লেম দিয়েই কাটাইতে পারেন। তাদেরও তো একটা ব্যবসার ব্যাপার আছে, তারা বড় জোর 1,000 থেকে 500 থেকে 1,500 এরকম লাভ করে আর কি, এক একটা ইয়াতে, যারা সৎভাবে ব্যবসা করে। তো ওই রকম সার্চ করলে ধরেন এই 20-22 হাজারে পাওয়া যায় মদিনার টিকিট। এরপরে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, যেগুলো ইন্ডিয়া হয়ে আসে, সেইগুলা ট্রানজিটে ঢাকা জেদ্দা, ঢাকা মদিনা অনেক সময় 40-45 এইরকম ইয়েগুলা থাকে, টাকা থাকে। তা এইখানে আপনার মনে করেন 70,000-এর মধ্যে, অথবা 65 থেকে 75,000-এর মধ্যে আপনি বিমান টিকিট পেয়ে যাবেন। এবার আসেন ইয়েতে, এই
ভিসার ব্যাপারে। ভিসা আগে একরকম ছিল, এখন আরেক রকম। আগে ছিল আপনার নুসু ক্যাপের কোনো ব্যাপার ছিল না, হোটেল এটির বাধ্যবাধকতা ছিল না। কিন্তু এখন নুসু ক্যাপে আপনার এই হোটেলও নিতে হয়, ট্রান্সপোর্টও নিতে হয়। কিন্তু আপনি যদি ডাইরেক্ট মদিনায় আসেন, এখানে আপনার ট্রান্সপোর্ট নেওয়া লাগবে না। সেইখানে আপনার 3,500 থেকে 5,000 টাকা কমে যাবে। তখন ধরেন 15 দিনের জন্য 21,000 টাকা এরকম ভিসা। আর হলো 15 উপরে হইলে 29,000 টাকা এরকম ভিসা। তো আমি 15 উপরে করছি এইবার, গতবার ছিল 21,000। 15 দিনের উপরে করছি, এবার 29,000 টাকা ছিল। কিন্তু আমি ট্রান্সপোর্টটা নেই, যেহেতু আমি মদিনে আসছি, এখানে কোনো কেউ কিছু জিজ্ঞেস করে না, ট্রান্সপোর্টের ব্যাপার নাই, বাধ্যবাধকতা নাই। তো আমার 26,500 পড়ছে। ট্রান্সপোর্টের ব্যাপারটা বললে, আপনি যদি ট্রান্সপোর্ট না নিয়ে, এই দেখেন কত মানুষ এই মুখী হয়ে পুরো সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হয়ে বৈশা সালাম জানাইতেছে, দোয়া করতেছে। এইরকম সুযোগ আসলে যারা না আসে। ট্রান্সপোর্টের ব্যাপারটা বলতেছিলাম, ওটা আসলে ওই জেদ্দাতে নামলে হাজি উমরা এদেরকে দেখলেই, কাপড় দেখলেই ওরা জিজ্ঞেস করে তুমি কোথায় যাবা, তো ট্রান্সপোর্ট আছে কিনা। এরা যদি কেউ বলে যে ট্রান্সপোর্ট নাই, এবং তাহলে ওই জিজ্ঞেস করবেই, মানে কোনো না হওয়ার সুযোগ নাই, ধরে জিজ্ঞেস করেই যে জামা পরা দেখলে। কারণ আপনি জেদ্দাতে তো উমরার জামা ছাড়া নামতে পারবেন না। তো যদি বলেন নাই, তাহলে আপনারে সুন্দর করে নিয়ে ট্যাক্সিতে উঠায় দিবে, হোটেলে পৌঁছায় দিবে, বা হেরেম শরীফে পৌঁছায় দিবে। টাকা টাকা রাখবে আর কি, কোনো টাকা নেবে না, কোনো টাকা নেবে না, ওরাই পৌঁছায় দিবে যে আমাদের ইয়াতে যাও, টাকা লাগবে না। কিন্তু ওই টাকাটা যায় পড়বে যেই এজেন্সি আপনারা পাঠাইছে ওর উপরে, ওইটা জরিমানা হিসেবে। অনেক ক্ষেত্রে এগুলো লাইসেন্সও ক্যান্সেল করে দেয়। কিন্তু মদিনাতে এই জিনিসটা জিজ্ঞেসই করে না। তো সেই জন্য আমি এবার ঢাকা টু মদিনা আগে করছি, তাতে আমার ট্রান্সপোর্টের খরচটা বেঁচে গেছে। তো এইরকমভাবে আপনার ট্রান্সপোর্টের খরচটা বাঁচায় আসতে পারেন। 26,500 লাগবে না, আপনি অল্প দিনের জন্য ওই যে 21,000 যেটা ট্রান্সপোর্টের খরচ বাদ দিলে, ওইখান থেকে বাদ যায় কি না আমি সঠিক এটা জানি না, ধরলাম 21,000 আর কি। তাহলে মনে করেন 70 আর ওই 21 এরকম আর কি, ধরেন 90,000 বা এই টাইপের পড়লো। এখন আপনার খাওয়া দাওয়া কী করবেন? খাওয়া দাওয়াটা আসলে নিজের উপর। আমি যেমন একটু কম খাইছিলাম এখানে, প্রতিদিন মনে করেন 10 রিয়াল এরকম খরচ করছি। জমজমের পানি খেয়ে ধরেন সকালটা থেকে পুরা অনেক দিনে, একদিন 2 দিন তো এমন গেছে ওমরা করার দিনে শুধু জমজম পানি খেয়ে দুপুর পর্যন্ত কাটাইছি। দুপুর পর্যন্ত কাটানোর পরে আপনার ওই 10 রিয়ালে একটা সবজি বা কিছু রুটি এরকম কিছু খাইছে। তো 10 রিয়াল 20 রিয়ালে আপনি সারাদিন কাটাতে পারেন। আর একটা বিষয়, খাবারের একটা ব্যাপার হলো, এখানে যেমন ধরেন মদিনার পাশে এই হোটেলগুলা, মক্কাতে এরকম বড় বড় হোটেল আছে। এই হোটেলগুলোতে ওই যারা খাওয়ায়, মেহমানদারি করে আরবীয়রা, তারা প্রচুর খাবার দেয়, প্রচুর খাবার বাকি থাকে। সেই বাকি থাকা খাবারগুলো তারা এই রকম হোটেলের নিচে, মক্কাতে আর কি খুব কাছে, তারা বিলি করে। সেইখানে লাইন ধরে সবাই খেতে যায়। সেটা কোনো লজ্জার কিছু না, সেটা বাংলাদেশিরা, বিদেশিরা, এমনকি যারা অনেক ধনীও তারাও ওই খাবারগুলো নেয়। সেটা ওই যে খাপসা বলে, যে ওগুলো প্যাকেট করা থাকে। লজ্জার কিছু না, বা মানে কিছুই না, ওইরকম কিছুই না। এখানে এটা মেহমানদারি বলে। তো সেই মেহমানদারিটা আপনি নিতে পারেন। ওইটা আমিও নিয়েছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, তাতে আপনার খাবারের খরচটা বাঁচলো, রাতের খাবারটা হয়ে গেল। বেশিরভাগ সময় রাতেই ওইটা দেয়। তো এখানে আপনার আরেকটু খরচ কমতে পারে। তো থাকার জায়গাটা কি করছি, মদিনারটা বলে নিই। মদিনাতে আমি আসছি, মদিনাতে এরকম এই খাবার মেহমানদারির বিষয়গুলো থাকে রাতে, কিন্তু আমি রাত পর্যন্ত ছিলাম না। আমি মোটামুটি সকালে রওনা হয়েছি, মদিনায় আসছি। 35 রিয়াল খরচ পড়ছিল এই মাইক্রোতে। যদি বাসে আসতাম 15 রিয়াল লাগতো, কিন্তু আমি তাড়াহুড়ার জন্য সময়টা বেশি কাটাবো, যেহেতু আমি মদিনায় থাকতেছি না, অল্প কিছু একদিনের মতো সময়। তো সেই জন্য একটু মাইক্রোতে আসছিলাম, 35 রিয়াল নিয়েছিল। তো পরে রাত্রে বাসে করে চলে গেছি 15 রিয়াল। যাওয়ার সময় আরেকটা উমরা করার সুযোগ হয়ে গেছে। এইবার মদিনাতে আসছি, মদিনাতে থাকতেছি, থাকার বিষয়টা বলতেছি। বেশ সময় নিয়েই থাকতে পারতেছি আর কি। আচ্ছা, থাকারটা হলো, আপনি 2 জায়গাতেই অনেকের আছে না, মক্কা মদিনায় পরিচিত কেউ থাকে,
সেই জায়গাগুলো আপনি দেখতে পারেন। তাদের বাসায় যদি থাকার সুযোগ থাকে থাকতে পারলেন, আর যদি না থাকে মক্কায় আপনি পুরোপুরি থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। মদিনাতে আপনার ওই যে সকালে এসে রাত্রে চলে যেতে হবে যদি থাকার সুযোগ না থাকে। আর লাগেজ ধরেন আপনার ছোট লাগেজ নিয়ে আসবেন, সাথে 7 কেজির মতো যেই ব্যাগগুলো ইউজ করে সেগুলো আপনি কাঁধে রাখলেন, নামাজ পড়ার সময় পাশে রাখলেন, কোনো সমস্যা নেই। এবার আমি যেমন 2 জায়গাতেই কী করছি, কোনো হোটেলও নেই, 2 জায়গাতে আমার পরিচিত যারা আছে গ্রামের ওদের বাসায় রাখবো, এই লাগেজটা রাখবো। লাগেজ রেখে এই যে এখানে এটা মিউজিয়াম করছে, মিউজিয়ামে ঘুরতে যাব দেখি। তো লাগেজ রাখছি, লাগেজ রেখে ওই জায়গাগুলোতে ঘুরছি, তখন 7 দিনের মধ্যে কাভার করে ফেলছি। আর এখন হলো 15 দিন সেমভাবে লাগেজ রাখছি, নিজে থাকতেছি বা থাকতেছি না, এরকমভাবে কাটা ফেলতেছি। তো যারা চান যে উমরা করবেন, সময়ের কারণে হয় না, তারপর ওই মোয়াল্লেমের সাথে আসতে হয়, এরকম ব্যাপার থাকে, তো নিজে নিজে একটু চেষ্টা করলে, এইভাবে একটু চেষ্টা করলে আপনারা কোনো সমস্যাই নেই, নিজে নিজে অবশ্যই করতে পারবেন। আর উমরা করতে আসেন, এরকম সুযোগ আমি মনে করি, আমি দোয়া করি আমার পরিচিত যারা আছে, অপরিচিত যারা আছে, যারা মনে সামান্য ইচ্ছা রাখছে যে উমরা করতে যাবে, আল্লাহ তাআলা সবার ইচ্ছা পূরণ করুক, সবার ইচ্ছা তাড়াতাড়ি করে দেখ, সবার সুযোগটা তাড়াতাড়ি করে দেখ, সবার যত ঝামেলা আছে, যত সমস্যা আছে, সমস্ত কিছু তাড়াতাড়ি শেষ করে দেখ। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে নিয়ে আসতে পারে উমরার জন্য। উমরা করা জীবনে একবার, অনেক ক্ষেত্রে ফরজ আসছে, অনেক ক্ষেত্রে ওয়াজিব আসছে, সঠিক জানি না, অনেক ক্ষেত্রে হলো আপনার এটা তো অবশ্যই সুন্নতি। উমরা প্রথম বিয়ের পরে অনেকে উমরা করতে যান, বিয়ের পরে অনেকে ঘুরতে যান, সেটাই এখানে হইতে পারে। এই যে দেখেন, তারা যুবক যুবতী, মানে হয়তো নতুন বিয়ে করছে আমি জানি না, কিন্তু আসছে, আসার পরে ভিডিও করতেছে, নিজের স্ট্যান্ড নিয়ে আসছে। এই যে এই সময়গুলা একসাথে আসলেন, প্রথম থাইল্যান্ড, মালয়েশিয়া, এইসব জায়গায় না হয়ে আমাদের ইসলামের প্রথম যে যুগের যে সময়টা, সেই জায়গা থেকে শুরু হইতে পারে। খুবই দারুণ বিষয় হবে তখন। আল্লাহ তাআলা সবার সহজ করুক, আমি সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার উমরার অনেকটা সময় বাকি, আল্লাহ যেন ভালোভাবে কাটায় উঠতে পারি, আমি যেন আমার পরিবারকে নিয়ে পরের বছরই আসতে পারি, সেই দোয়া আমি করব। আপনারাও যেন খুব দ্রুত আসতে পারেন, সেই দোয়া আমি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।